সূরা হাক্কা পড়বেন। সূরা হাক্কার মধ্যে সব প্রসঙ্গগুলো আসছে। আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন কি, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলোর ধর বেরি পড়া তাইরা রাস্তায় জাহান্নামে ফেলেন। কি দিয়া বেচারি, সুম্মা ফি সিলসিলাতিন যাররুহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল। 70 গজ লম্বা কেন? এত লম্বা কেন? হাসান জামিলের পেঁচাই থেকে 70 গজ লম্বা শেকল লাগে কেন? আযাব যেন আমাকে ভোগ করানো যায়, আমার বডিটা আল্লাহ অনেক বড় বানায় দিবে, আমাদের চামড়া অনেক মোটা করে দিবে, যেন আযাব শাস্তি দেওয়া যায় ভালো মতো। এই 70 গজ লম্বা শেকল দিয়ে যে পেঁচাবে দোস্ত, কেমনি পেঁচাবে? দুনিয়ায় যেমনি পেঁচায় না। সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো তাফসীর যিনি করতেন, সবচেয়ে চমৎকার তাফসীর যিনি করতেন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রে শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে চাইনা হাসছে জাহান্নামে ফেলে জায়গা। জাহান্নাম কোন বিশাল প্রশস্ত জায়গা না। ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন, ছোট্ট জায়গায় গাদাগাদি করে বাইন্দা পেঁচায়া ফেলায় রাখবো যে, বান্দা তখন চিৎকার করতে থাকবে। কি বলে? কোরআন বলতেছে দাউ হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে আল্লাহ আর সহ্য হয় না, মৃত্যু দিয়ে দেন, আল্লাহ মৃত্যু দিয়ে দেন। জবাবে আল্লাহ বলবে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যু একটাকে চাইতেছিস, বেশি বেশি চা। কেন? মৃত্যু চাওয়ার উপলক্ষ তো একবার না বারবার আসবে। কেন বারবার আসবে? ওই আয়াতের যেন ব্যাখ্যায় চা। কেউ কেউ মনে করে যারে জাহান্নামের আগুন তো এত তাপ শুনতেছি, ফালায়া দিলে তো সাথে সাথেই তো গলে যাওয়ার কথা, সাথে সাথেই তো শেষ হয়ে যাওয়ার কথা, পড়ি ছাই হয়ে যাওয়ার কথা, তবে শেষ। আল্লাহ জানাই দিয়েছেন বিষয়টা এমন না, বড় ভয়ঙ্কর কথা এটা। আল্লাহ কি বলেন? কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুইরা শেষ, আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগাই আবার জ্বালাবো, আবার পুষছে আবার নতুন চামড়া লাগাই আবার জ্বালাবো। ভাইও, রেহাই যদি পাইতে চাই, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা কলিজার মধ্যে বসায় দাঁড়াইতে হবে। এই চিন্তা একজন মানুষকে অপরাধ মুক্ত রাখে। রমজানে একটা চোর বাটপা দুষ্ট লোক যদি রোজা রাখে, ও গোপনে খায় না কেন? ও চিন্তা করে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ দেখতেছে। এই চিন্তাটা তাকে খাওয়া থেকে আটকায় দেয়। এটাই রোজার প্র্যাকটিস। এই চিন্তা যত বেশি হবে, তার আল্লাহ থেকে আল্লাহর ভয় তার কলিজায় ঢুকবে, তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হবে, গুনাহ করা কঠিন হবে। গুনাহ করতে গেলেই তো সে চিন্তা করবে আরে আল্লাহ তো দেখতেছে। এই যে রাত, হাদিসগুলোর দিক থেকে যদিও দুর্বল হাদিসগুলো, কিন্তু অনেকগুলো হাদিস একসাথে হওয়াতে ওলামারা এটাকে গুরুত্ব দিয়েছেন। নিজেকে পবিত্র করানোর রাত, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর রাত এটা। গুনাহ করছি ঠিক আছে, হয়ে গেছে, কিন্তু একটা কথা বলি, আমাদের ভাই আছেন, আরো আলেমরা আছেন, ওলামারা, আমি ছোট মানুষ, আমার অনুভূতি তো দুর্বল, কিন্তু ওই দুর্বল কথাটাই বলি। যদি কোনো বিজ্ঞ মানুষ ভুল মনে করেন আমার শুধরাই দিবেন, ঠিক করে নেব নিজেকে। আমার কাছে মনে হয় কি জানেন, দুনিয়ার মধ্যে গুনাহ মাফ করানোর মতো সহজ কাজ আর কিছু নেই। এর একটা বড় কারণ কি জানেন? যে রবের কাছে মাফ চাইব,
ওই রব নিজেই নিজের একটা নাম রাখছেন গফফার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গফফার চিনেননি আপনারা? গফফার চিনেন? হ্যাঁ, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা দোস্ত শুনেন, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। এই আজকের এক রাত সেই সূর্য ডুবার পর থেকে মালিক ডাকতেছেন, কি বলে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ আমার কোন বান্দা গুনাহ করছস, আয় বান্দা মাফ চা, আমি তোরে মাফ করে দিব। এই ডাকটা আল্লাহ প্রতি রাতেই ডাকেন, শেষ রাতে। পার্থক্য হইল আজকে সারা রাত ডাকবেন, অন্যদিন শুধু শেষ রাতে ডাকেন, তাহাজ্জুদের সময়। আমার মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত, বলে তাও শুনি একটু কত? তো হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে কথাটা আল্লাহ, শব্দগুলো নবীর, কোরআন হচ্ছে শব্দ আল্লাহর, বক্তব্য আল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনাহের পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে, এত পরিমাণ গুনাহ। এর দোস্ত আসমান কত দূর জানা আছে নি আপনার? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার রব বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভরে যায়, ভরতে ভরতে স্তূপ হতে 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 ওই আসমানে যায় যদি লাগে, এই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা আমার দরবারে আইসা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যদি খালি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার গুনাহগুলো মাফ করে দিব। কয়টা মাফ করবেন বলেন? বলেন, জবাব দেন, কয় গুনাহ মাফ করবেন? হ্যাঁ, কেউ যদি 70 বছর গুনাহ করে, 70 বছরের মাফ? ভাই কথা বলে, 70 বছর গুনাহ করছে, 70 বছর মাফ একবারে? কি বলে এত? হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা বুঝতে অনেকের একটু চিন্তা লাগে যে এই এত গুনাহ একবারে মাফ হয়ে যাবো, কেমন কেমন লাগে না? তো শুনে, যে সমস্ত বাচ্চারা কম্পিউটারের ফাংশন জানো, আমি কিছু কথা বললে যদি মনে হয় তোমাদের নিয়মের মধ্যে পড়ছে, তো জোরে বলবা, ঠিক আছে? তো তোমরা না বললে আমরা সাইবুর ভাইকে আসি মাস্টার। ডিলিট করার কিছু সিস্টেম আছে। ধরেন এক জায়গায় 1 কোটি নাম আছে, 1 কোটি নাম, এক মনোযোগ মনোযোগ, 1 কোটি নাম। আমি একটা নাম ডিলিট করতে চাই, তো সিস্টেম হলো ওই একটা নাম সিলেক্ট করে ডিলিটে টিপ দিলে একটা নাম গায়ে। ঠিক নি কথা? তো তুমি ওটা ঠিক করতে বললাম জোরে, আমার বইটা ঠিক বলাইতে গেলে তো মুরব্বীদের সন্দেহ আরো বেড়ে যাবে। যারা জানো জোরে বলবা ঠিক। 10টা নাম ডিলিট করতে চাই, তো সিস্টেম হলো 10টা ক্লিক সিলেক্ট করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। কিন্তু আমি যদি সবই মুছতে চাই, কোনো সিস্টেম আছে না? ওটারে কি বলে? আল্লাহর কাছে সব সম্ভব। অল ডিলিটেড টিপ দিলে, মানে ডিলিটেড টিপ দিলে লেখা আসবে অল ডিলিট অপশন। আপনি কি অল ডিলিট চান? তো আপনি ওকে দিলে, অল ডিলিটেড টিপ দিয়ে ওকে দিলে কয়টা যাবে? হ্যাঁ, সব। আচ্ছা, আমি ধরলাম একটা লোক 50 বছর টাইপ করছে। কত?
প্রতি বছর 1,00,000 কোটি নাম টাইপ করছে, 1,00,000 কোটি। কথা কথা আপনি আরো বেশি পারলে করেন অসুবিধা। তো 50 বছরে কত হয়েছে? 50,00,000 কোটি। কত? এখন এই সবগুলো নাম ডিলিট করতে হবে। ওই যে অফিসার আসছে, ঠিকঠাক চলতেছে কিনা কাজ, আইসা দেখে সর্বনাশ কাম চলছে। কি হয়েছে? কই কসস কি? কেন স্যার? কই লেখার কথা মুসলমানের নাম, তুই তো লেখস খ্রিস্টানের নাম। এখন কি করব? বলে সব অল রিলেটিভ দিয়া সব কি মুইছালা, বলবো যে ভাইরাস ঢুকছিল গেছে গা সব। একটা কিছু বলা যায়? আচ্ছা, এখন এই 50 বছরের কাজ, 50,00,000 কোটি নাম একসাথে মোছার কোন সিস্টেম আছে? কি সিস্টেম? অল রিলেটিভ দিলে 50,00,000 কোটি নাম সব মুছা যাবে? কি কয়? কি সামনে ঠিক আছে? হ্যাঁ, সিস্টেম কি এরকম? একবারে সব মুছবে? হ্যাঁ, কথা কন। একবারে মুছা যাবে? এই 50 বছরের যা লাগছে সেটা 50,00,000 কোটি না হয় যদি আরো বেশি হয়, সব দিলে একবারে। কি বলে, এত শক্তি কম্পিউটারে? একবারে সব মুছা দিতে পারে? তো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এর পুস্তক আমার আপনার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়ে যদি 50 বছরের কাজ একবারে মোছা যায়, তা আমার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার রব আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন? পারেন না। খালি আমার রবের ডিলেট আরো স্পেশাল। কি সেটা? যে দুনিয়া ডিলেট করলে এটা আবার আনা যায়। সিস্টেম আছে, ওনার অনেক সিস্টেম আছে, আনা যায়, যায় না? কিন্তু গুনাহ যে ডিলেট করবেন, নবী বলেন আত্তাই মিনা যামবি কামাল্লাহ, গুনাহই জীবনে করে না আর কুচ্চা পাইব না। আল্লাহু আকবার। শুধু কি তাই? আসল চমক তো রয়ে গেছে। এখন আমার একটু কথা বলিস তো, লেখছিল কি নাম? কি নাম? আমার আবার মৌলবী সাহেব মনে করে মানে আন্দাজ এটা করলো তো কই বাইরেছে, কই সফটওয়্যারের নাম কি কর লেখছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক দিস হয়ে গেছে হাসান জামিল। এমন কোন সিস্টেম আছে নাকি? ধর্ম চেঞ্জ করা যায়, নাম কেমনে চেঞ্জ করবো? ইসলাম লেখছিল খ্রিস্টান লিখবে, খ্রিস্টান লেখছিল ইসলাম লিখবে, এটা করা যায়। সবার ধর্ম চেঞ্জ করছে, এটা হইতে পারে।